আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, তাই না ভিউয়ার্স? আমিও ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমার দুষ্টু মিষ্টি চড়ুই পাখিগুলো কি করে দেখুন। পুরো একটা কলিও রাখে না। আপনাদের যে ফুলের উপহার দিব আমি দিতে পারি না, একেবারে অনেকগুলা এসে একেবারে চুপি চুপি খেয়ে যায়। তাই আজকে আমি চোরগুলাকে ধরলাম, কারণ আমি যদি না ধরি না দেখাই তাহলে তো হবে না, তাই না ভিউয়ার্স? ওরা খাক, আমি কিছু বলবো না, ওদের রিচিক আছে, খাবে। কিন্তু আমি আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম অনেক চড়ুই পাখি, এই পাশ ওই পাশ চড়ুই পাখি ভরে যায়, কিন্তু ওরা একটাও পাতা খায় না। পাতাগুলো এভাবেই মরে যায়। ওই যে ফুলগুলা, মেন ফুলের কলিগুলা ওরা পছন্দ করে। আমি দেখলাম, আধা ঘন্টা বসেছিলাম, পুরাটা তো দেখাতে পারলাম না, অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক চড়ুই পাখি আবার লুকিয়ে লুকিয়ে দেখে আমরা দেখি কিনা, কারণ আমি তো গ্লাসের ভিতর থেকে ভিডিও করছি, দেখানো যাচ্ছে না। এই যে দুষ্ট মিষ্ট পাখিগুলো আমার ভালো লাগে, কিচিরমিচির শব্দ করে। এই শব্দগুলো মনে হয় আমার কানের কাছে যখন আসে আমার ঘুমটা ভেঙে যায়, অনেক ভালো লাগে। মনে করে অ্যালার্ম দিলে হয় না, আমার অ্যালার্ম লাগে না, এইটাই আমার অ্যালার্ম। ওদের অ্যালার্ম শুনে আমি সকালে ঘুম থেকে উঠি, আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি কিছুই বলি না। আমি ওদের জন্য একটা জিনিস বানিয়েছি, পরের ব্লগ অবশ্যই দেখবেন, আপনাদের দেখাবো, তাই অপেক্ষা থাকবেন। কি বানিয়েছে আমি ওদের জন্য, নিজে আমরা রিন্থিরাব্বু আর আমি দুজন মিলে এই জিনিসটা বানিয়েছি। দেখুন কোথায় উঠে যাচ্ছে, আমরা বানিয়েছি এটা, আপনারা দেখতে পাবেন। আপনারা বলতে পারেন চড়ুই পাখির জন্য কি বানিয়েছেন। হ্যাঁ, আপনারা পরের ব্লগের জন্য অপেক্ষা করেন, তাহলে দেখতে পাবেন আমি চড়ুই পাখিকে খেলার জন্য কি বানিয়েছি। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন, আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। দেশ বিদেশ থেকে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরের ভিডিওগুলো দেখতে পাবেন, আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে দেখতে থাকেন। পুরো ভিডিও জুড়ে আজকে আমি আমার চড়ুই পাখিগুলো দেখালাম। ভালো লাগে, মনে হয় আমার পালা চড়ুই পাখি। প্রতিদিন সকালে এসে ওরা এইভাবে করে কিচিরমিচির করে, খেলা করে, আবার করে আর কি, এই যে ফুলের কলিগুলা খায়। দেখতেও ভালো লাগে, বসে বসে দেখি, কি করব, তাড়ালেও যায় না, যেহেতু ওদের রিজিক এখানে। ওরা বন্ধুবান্ধব নিয়ে এসে খাওয়া দাওয়া করে, আমি বসে বসে দেখে মজা পাই, তাই আমি দেখি ভিউয়ার্স। ভিউয়ার্স, আমার যেগুলো ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা তো জানেন ভিউয়ার্স, আমি নদী, গাছপালা, পুকুর, পাখি এগুলা কিচিরমিচির করে আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের মাঝে আমি দেখাই। আমি গ্রামীণ প্রকৃতি পছন্দ করি বলে আমার চারিদিকে গ্রামীণ প্রকৃতি, পাশে মুরগি পালে, তারপরে এভাবে কবুতর, সব কিছুই আছে ভিউয়ার্স। ভিউয়ার্স, পাতলা ডাল হচ্ছে, ডালটা একটু নাড়িয়ে দেখাই। দেখুন এই পাতলা ডাল কার কার পছন্দ, আমাদের ঘরের কিন্তু সবার এই পাতলা ডালটা পছন্দ। মাঝে মধ্যে আমি সাঞ্জি রান্না করি, ওটাও পছন্দ করে। আরেকটা জিনিস, এই ডালের সাথে আমরা কি পছন্দ করি আপনাদের মাঝে শেয়ার করে ফেলবো, কারণ আমি ঘরে যা যা করি সব কিছুই আপনাদের মাঝে টুকটাক এখন দেখাই, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। এই ডালের কম্বিনেশনটা আমি দেখাবো
আমার বাচ্চারা খেতে পছন্দ করে। দেখুন টিকা, ডিপ টিকা, এই টিকা বানিয়েছি, টিকা দিয়ে গরম গরম। আর সাথে কি আছে, চিংড়ি মাছের বড়া, গুঁড়া চিংড়ির বড়া বানিয়েছি। দেখুন মসুর ডাল দিয়ে। কার কার পছন্দ বড়া অবশ্যই কমেন্ট করবেন। আর গরম ভাতের সাথে এটা তো খেতে ইয়াম্মি লাগে, অনেক ইয়াম্মি লাগে। ট্রাই করেনি, করে দেখবেন, তখন আর কিছুই ভালো লাগবে না। বলতে পারেন হ্যাঁ, বলতে পারেন যে এটুকু একটু করেছি কেন, হ্যাঁ ক্রাঞ্চির জন্য করেছি। এই যে টিকা আর এই যে পেঁয়াজু আর ডাল, আর কিছুই লাগবে না। বেশ ভাত হলে, আর এই যে ভরে ভরে খাবে। আর পাতা ডালটা অবশ্যই লাগে, ডালটা বাগার দিইনি। এটা পেঁয়াজু ভাজা হলে বাগারটা দিব, তখন ওদের কাছে ভালো লাগবে খেতে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আমাকে অনেক ভালোবাসার মানুষ এখন কমেন্ট করে, আমি নামগুলো সব মনে রেখেছি, একসময় সবার নামগুলো আমি বলে দিব। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন। অনেক ভালোবাসা লাভ দেয়, সুন্দর সুন্দর কমেন্ট করে। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগে। এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা আগ্রহ বাড়ায়, কমেন্টগুলো করলে কিন্তু সুন্দর আরো ভিডিও দেওয়ার ইচ্ছা আসে। হ্যাঁ, তখন মন চায় যে এর ভিতরে চিংড়ি, যে গুঁড়া চিংড়ি আছে। আপনি কিরকম ব্লগ দেখতে চান সেটাও কমেন্ট করবেন। হ্যাঁ, আর বলতে গেলাম যেটা থামিয়ে দিল ছেলে মেয়ে আর হাজবেন্ড, আমার এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টে ফুড ব্লগ নামে আমার কিন্তু একটা চ্যানেল আছে, ওটার মধ্যে 370+ রান্না দিয়েছি। না, দেখতে পাবেন টক ঝাল মিষ্টি, চাইনিজ আইটেম, তারপরে মিষ্টি আইটেম, পোলাও, কাচ্চি, আচার, সবকিছু রেখেছি, সবকিছু ইজি ভাবে রেসিপিগুলো দেখানো। আমার মতো রান্না করলে আশা করি নিরাশ হবে না। আমি জানি অনেকে রান্না করে, আমার ফ্যামিলিরই তো অনেকে রান্না করে, আমার তো দেখে কিন্তু বলে না। কিন্তু এটা করেন, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। এই যে আমার পেঁয়াজুটা হয়তো অন্যভাবে খেয়েছেন, আমার পেঁয়াজুটা বলেন তো এটা দেখাইনি, কিন্তু এই যে দেখালাম, আস্তে আস্তে করে রান্নাও দেখাবো, রেসিপিও দেখানো হবে পেঁয়াজু। হ্যাঁ, বললে আপনারা যদি বলেন তাহলে এই পেঁয়াজুর রেসিপিটা দেখাবো, অনেক ইয়াম্মি লাগে। সাথে তো আছে গরম ভাত। ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম। আমরা যখন অবসর সময় থাকি, কোনো কাজ থাকে না সবার কাছে, তখন আমরা একটা গেম খেলি, সবাই মিলে লুডোর গেম খেলি। ভিউয়ার্স, কেউ চিটিং করে, কেউ মজা করে, আবার ঝগড়াও লেগে যায় এই লুডোর মধ্যে। কি বলেন আপনারা, এইভাবে করে আপনারা কি ফ্যামিলির মধ্যে লুডো খেলেন? কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমরা এখন টক মিষ্টি করে লুডো খেলতে খেলতে ভিডিওটা শেষ করে দিলাম। তাহলে আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।